সঙ্গে দেখা। অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি এক্সাম চলছে, কারণ তোমরা অনেকেই সেটা জানো যারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। তো তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল দিদি ফি স্ট্রাকচারটা নিয়ে একটু বলো, ফি স্ট্রাকচারটা নিয়ে একটু বলো। তো আমার পরীক্ষা এখনও চলছে, তো আমি ভাবলাম মাঝখানে আজকের দিনটা আমাদের ছুটি আছে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আমি করছি। সেই জন্যই তোমাদের আজকে 14, তো আজকে মনে হয় তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে, কার কোন কলেজ হলো আমি কিন্তু জানি। আর আমি আমাদের কলেজের ফি স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা এবছরের জন্য ম্যাক্সিমাম প্রাইভেট কলেজের বলো কি এরকমই ফি স্ট্রাকচার হয়, এর থেকে কিছুটা বেশি হতো, কিন্তু বেশি খুব একটা হয় না, এর থেকে কিছুটা কম বেশি এরকম নিয়েই থাকে। তো আমি তোমাদের সবটা পুরো ভেঙে বলে দিচ্ছি কেমনভাবে কী হয়। তো আমি তোমাদেরকে একটা পিডিএফ এখানে দেখাচ্ছি, দেখো, আর আমি বলে দিচ্ছি কেমনভাবে কী কী জিনিসটা থাকে। এখানে দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের আলাদা আলাদা করে দেওয়া আছে। ফার্স্ট ইয়ারে 1,95,000, সেকেন্ড ইয়ারে 1,60,000, থার্ড ইয়ারে 1,60,000 অ্যান্ড ফোর্থ ইয়ারে 1,60,000। আর এই টাকাগুলো প্রত্যেক ইয়ার অনুযায়ী দিতে হয়, একসঙ্গে দিতে হয় না। ফার্স্ট ইয়ার যখন তুমি ভর্তি হতে আসবে তখন তোমাকে ফার্স্ট ইয়ারের 1,95,000টাই দিতে হবে। গভর্নমেন্ট কোটা আর অল ইন্ডিয়া কোটার ফি স্ট্রাকচারটা সেম হয়, যেটা দেয়া আছে ওপরে এতক্ষণ যেটা বললাম আমি। আর যারা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হয় তাদেরকে 3 লাখ টাকা এক্সট্রা দিতে হয় ওর সঙ্গে, সেটা ফার্স্ট ইয়ারেই একমাত্র দিতে হয়। আর একটা যেটা থাকে সেটা হলো ইউনিয়ন ফিস। ইউনিয়ন ফিস বলতে আমাদের সারা বছর তুমি যে 5 বছর 5.5 বছর যে কলেজে পড়বে তার যত রকম মানে ফ্রেশার্স ফেস্ট হবে, যত যা প্রোগ্রাম হবে ওটা আর কি, সেই প্রোগ্রামের যে এটা হয় সেই টাকাটা এককালীন সেটা নিয়ে নেওয়া হয়, আর সারা বছরে চার্জ করা হয়। তো ওই যে ফি স্ট্রাকচারটা দেখলে তার সঙ্গে এটাই শুধু অ্যাডিশনাল ফিস থাকে, আর কোনো ফিস লাগে। এবারে তোমার খাওয়া পড়া তোমার থাকা সেটা তোমার উপরে মেনটেন করবে, তুমি কীভাবে থাকবে, তুমি কীভাবে পড়বে, এক্সট্রা বই কিনতে লাগে। পরে আমি তোমরা যখন কলেজে ভর্তি হয়ে যাবে আমি ফার্স্ট ইয়ারের কী কী বই লাগে সেই নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে। আরও যদি তোমাদের কিছু জানার থাকে বা কোয়ারি থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সেই সম্বন্ধে জানানোর চেষ্টা করব। তো চলো আজকের জন্য এই